আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যে ছেলেটাকে আমি পছন্দ করতাম না, সেই আজ আমার স্বামী। গ্রামের মেয়ে আমি, 16 আর 17 বছর বয়সের মাঝামাঝি বিয়ে হয়ে যায় আমার পারিবারিকভাবে। ক্লাস 8 থেকে আমি প্রেমের প্রস্তাব পেতাম। আমার মন ওসবে সায় দিত না কখনোই। আমার ভীষণভাবে ইচ্ছা করতো অনেক পড়াশোনা করার, ভালো কিছু করার সবার জন্য। তাই কোনো ছেলে ছোকরার প্রস্তাবে রাজি হয়নি। ক্লাস 9 থেকে পুরোদমে প্রেমের প্রস্তাব আসা শুরু হলো, পাশাপাশি বিয়েরও। আমাদের বংশের সব মেয়েদের 17, 18, 19-এর মধ্যে বিয়ে দেওয়া হয়, আমারও তাই দেওয়ার চেষ্টা। টেনে ছিঁড়ে এসএসসিটা দেওয়ার সৌভাগ্য হলো। এক সময় মনে হলো বিয়ে আর আটকানো যাবে না। তখন ভাবলাম, বিয়ে যদি হয়, আল্লাহ এমন একটা মানুষকে স্বামী হিসেবে দিও, সে যেন ভালো মনের মানুষ হয়, আমাকে পড়ালেখার সুযোগ করে দেয়, সৎ পথে উপার্জনকারী হয়, আল্লাহ ভীরু হয়। বিয়ে ঠিক হলো আমার বড় আপার গ্রামে, আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, এক ছেলের সাথে। সে চাকরি করে, ফর্সা, সুন্দর, উচ্চ শিক্ষিত, বয়স 31-32। তাকে দেখার পর বুঝলাম তার ফেসটা আমি পছন্দ করি না। মানে সে তার জায়গা থেকে সুন্দর, কিন্তু আমার তার ফেসটা পছন্দ হলো না। আমি কিছুই বললাম না, সব কিছু ভালো হলে গার্জিয়ানরা দিলে আমার কোনো আপত্তি নেই। বিয়ে হয়ে গেল সেই অপ্রিয় মুখের মানুষটার সাথে, কিন্তু তার সকল আচরণ আমাকে মুগ্ধ করে দিল অল্প দিনের মধ্যে। শারীরিক, মানসিক, আর্থিক সব দিকেই আমি খুশি হয়ে গেলাম। আমি আমার ভাবনার চেয়েও অনেক বেশি পেলাম। তার আচরণে তার প্রতি আমার ভালোবাসা ক্ষণিকে ক্ষণিকে বৃদ্ধি হতে লাগলো। বিয়ের পর আমি কোনো ধকলই বুঝলাম না। আমার জীবনটা খুব সুখময় করে দিল সে। আমরা খুব মিষ্টি সময় পার করতে লাগলাম। আমাকে বিয়ের পর সব পড়াশোনা শেষ করাইছে, সব কাজ শিখাইছে, দুনিয়ায় কিভাবে চলাফেরা করতে হয় সব বুঝাইছে। আমার বাচ্চা হয়েছে, ওর মতো একটা ফেস আর আমার মতো একটা ফেসের। আর সেই অপ্রিয় মুখ, সে অপ্রিয় মুখটাই আজ আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখ হয়ে গেছে। তার জন্যই মন পরাণ কাঁদে, তার জন্য মন পরাণ পড়ে দূরে থাকলে, তার শুভকামনায় থাকে সারা দিন রাত। অনেক মানুষ আছে যাদের স্ত্রী বা স্বামী মনের মতো না হলে খারাপ ব্যবহার করে, নানান রকম অপবাদ দিয়ে চলে যায়। এমনটা কখনোই করা উচিত না। তাকে ভালোবাসার সুযোগ করে দিতে হয়, ভালোবাসতে হয়, তার ভালো ব্যবহারগুলোকে ভালোবাসতে হয়। পৃথিবীতে কেউ তার স্বপ্নে আঁকা রাজকুমার রাজকুমারীকে পায় না, রাজকুমার রাজকুমারী বানিয়ে নিতে হয়। সংসারটা 2 দিনের কুটুম বাড়ি নয় যে অস্বস্তি নিয়ে 2-4 দিন পার করে দিলেই পার হয়ে যাবে। পছন্দ হলো না বলে চলে গেলে পরে যে মনের মতো হবে এমন কোনো গ্যারান্টি থাকে না। সৌন্দর্য অ্যাক্সিডেন্ট, অসুখ বা বয়সের কারণে চলে যায়, তাই সৌন্দর্যের পিছনে দৌড়াবেন না কখনো। শারীরিক সমস্যা, বিকলাঙ্গ, ব্রেনের সমস্যা, তীব্রভাবে নেশা বা পরকীয়ার সাথে জড়িত না থাকলে সংসার করে যাবেন। সৌন্দর্য টাকায় জীবনে শান্তি হয় না, ভালো মনের মানুষ না হলে। তাই ভালো মনের মানুষকে টাকা না থাকার অপরাধে, সুন্দর না হওয়ার অপরাধে ছেড়ে যাবেন না কখনো। আশেপাশে এমন কোনো ঘটনা দেখলে বোঝানোর চেষ্টা করবেন। যারা সৌন্দর্য আর টাকা পেয়েছে কিন্তু সুন্দর মন আর ব্যবহার পায়নি, তারাই বোঝে ভালো মানুষ জীবনে কতটা প্রয়োজন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।